প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে একটি ঘটনা নিয়ে এসেছি। এই ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জ জেলার একটি ছেলের সাথে ঘটনা। এই ঘটনাটি মূলত কোনো কালো জাদু না, এটা জিন আর ওই ছেলের সাথে একটা ঘটনা ঘটেছে। এটা শোনা হচ্ছে সুনামগঞ্জ জাদুকাটা নদীতে আমরা বেড়াতে গেছিলাম। যাওয়ার পরে ওখানে আপনারা জানেন বারেক্কা টিলা আছে, শিমুল বাগান আছে। ওই দিকে বেড়াতে যাওয়ার পরে ওখানে একটা ভাইয়ের সাথে পরিচয় হচ্ছিল, সম্পর্ক হচ্ছিল। তো সেই ভাইটা আমাদের সাথে অনেক গল্প করতে করতে এক সময় সন্ধ্যার দিকে পাহাড়ের ওপর আড্ডা হচ্ছে। আমাদের আড্ডার মাঝে ভৌতিক কিছু গল্প চলে যাচ্ছে। এরই মাঝে ওই ভাইটা বলল, ভাই আমার গ্রামের একটি ঘটনা আছে সুনামগঞ্জেরই, এই ঘটনাটি আমি আপনাদের সাথে বলতে চাই। তো তখন ওই ঘটনাটি আমরা শুনেছিলাম আর কি সবাই মিলে। তো শোনার পরে এই ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে, কেননা ঘটনাটি একদম বাস্তব। তো চলুন চলে যাই ঘটনায়। ঘটনাটি ঘটেছে সুনামগঞ্জে একটি ছেলের সাথে। অনেক আগে থেকে ওই ছেলের সাথে জিন ধরা ছিল, কিন্তু খুব একটা মানুষ বুঝতে পারতেছিল, বোঝে না, জানে না। সে লেখাপড়া করে, লেখাপড়ার ক্ষেত্রে বাইরে থাকে, চুল তার বড় বড়, হালকা একটু হাফ মেয়ে মেয়ে ভাব আছে আর কি ছেলেটার, ফর্সা করে সুন্দর করে। তে এরকম হতে হতে রাত করে হঠাৎ করে স্বপ্নের মাঝে উনি কি জানি খায়, বুঝতে পারে কি জানি খাচ্ছে, চিৎকার করে পানি খেতে যায়। তখন ওর মাকে বলে, আমি কি জানি খাইলাম, পেটের মধ্যে যন্ত্রণা করে, মাথার মধ্যে চিরচির করে। তখন যেহেতু শিক্ষিত ছেলে, যখন একে একে অনেক রকমের সমস্যা দেখা দেয়, তখন তার বাবা মা বলে, তাহলে আমাদের বাচ্চাকে নিয়ে আমরা কোনো হসপিটালে যাব। তখন একটি ডক্টরের কাছে যাওয়ার পর সব কিছু পরীক্ষা করার পর কোনো কিছু ধরা পড়ে না। তখন কি করবে বুঝতে পারে না। একটা শুধু ঘুমের ওষুধ ডাক্তার লেখে। আর একটা ডাক্তারের কাছে যায় 2 দিন পর। যাওয়ার পরে শরীরের বডি A to Z সব কিছু চেক করে, পরীক্ষা করার পরে সাধারণত কোনো কিছু ধরা পড়ে না। পরে বলে ডিপ্রেশনে আছে, এরকম করে রাতে অনেক কিছু উল্টাপাল্টা দেখিচ্ছে আর কি। কি করবে? ওষুধ দেয়, ঘুমের ওষুধ দেয়, গ্যাসের ওষুধ দেয়, আর ডিপ্রেশন কমানোর একটা ওষুধ দেয়, মোটে 3টা ওষুধ দেয়। তো সে 3 ওষুধ নিয়ে বাড়ি চলে আসে, খাওয়া দাওয়ার পরে 2-4 দিন ঠিক থাকে, কোনো সমস্যা হয় না। কিন্তু এই 2-3 দিনের মাঝেও পেটে অতিরিক্ত ব্যথা, গ্যাসের ওষুধ খায়, ভাবে গ্যাসের ব্যথা, পেটে ব্যথা, এই মাথার মধ্যে ব্যথা থাকে, ভালো হয় না। কি করবে কিছু বুঝতে পারে না। এরকম পর্যায়ে হতে হতে যখন সন্ধ্যা লেগে যায়, তখন বাড়ির থেকে বের হয়ে একাই চলে যেতে লাগে। তখন একদিন দেখছে একটা মানুষ ওই একাই চলে যাচ্ছে একটা জঙ্গলের দিকে, শ্মশানের দিকে। তখন ওকে ধরে নিয়ে যাচ্ছে। কিরে, শ্মশানের দিকে এই রাত্রে এইদিকে কেন? মানুষ জানে পাড়ার ওর সাথে একটু হালকা সমস্যা আছে, শারীরিক কোনো সমস্যা। তে ওখান থেকে নিয়ে আসার পরে যখন এইরকম করে চিকিৎসা করে হচ্ছে না, একসময় দেখেন দিনে ওই শ্মশানের দিকে চলে যায়। একদিন তো আরো শ্মশানের ওপর যে শুয়ে আছে, সবাই যে ওখানে ধরে নিয়ে যাচ্ছে, আসতে চায় না, বলে আমাকে নিয়ে যাস না, আমার এখানে ভালো লাগে, এখানে খুব ভালো লাগে, সুন্দর লাগে, আমি এর সাথে এখানে থাকতে চাই। তখন মুরব্বীরা প্রশ্ন করলো, উনি এর সাথে এখানে থাকতে চায়, তার ওকে কোনো জিন, পরি, ভূত এরকম কিছু ধরছে। এখান থেকে হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে হুজুর বলে, হ্যাঁ এই ছেলের সমস্যা আছে, এই ছেলের সাথে এই প্রবলেম আছে, অনেক জিন বলির প্রবলেম আছে। তখন ঝাড়া দেয়, ফু দেয়, দেওয়ার পর বলে, দেখেন আমার এখানে চিকিৎসা হবে না, অন্য একটা হুজুরের কাছে নিয়ে যেতে হবে, ভালো একটা হুজুর। তখন এরকম খোঁজ করতে করতে একটা হুজুরের খোঁজ পায়, হুজুরের কাছে নিয়ে যায়। যাওয়ার পরে হুজুর যখন বাচ্চাকে দেখে ওই ছেলেকে দেখার সাথে সাথে বলে, আপনারা বাইরে বসেন। হুজুর বলে, আপনি বাইরে বসেন। তখন কি করে বাইরে বসে থাকার পর 10 মিনিট পর বলে, আমি আপনাদের চিকিৎসা করবো, একটু দাঁড়ান, আমি দেখিচ্ছি কি হয়েছে। পরে যায়, আসে না। আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা হয়ে গেছে, আসে না। এক সময় এক পর্যায়ে দরজাটা খোলে। খোলাবার বলতেছে, আপনি এখানে বসে আছেন, আপনারা চলে যান বাসায়। বলে, কেন চিকিৎসা করবেন না? বলে, না আমি আপনাদের চিকিৎসা করতে চাই না, আপনারা আর 1 মিনিট এখানে থাকবেন না, আপনি চলে যাবেন এখান থেকে। তাকে দিয়ে পাঠাই। তখন হুজুর কেন দিয়ে পাঠাইলো সেটা এখনো কেউ জানে না, এখন বুঝতে পারেনি, স্বপ্নে ধারণা করেনি কি সমস্যা। তখন হুজুর এক সময় 3 দিন পর হুজুরটাই নিজে ইচ্ছাতে ওই ছেলেদের বাসায় গেছে। বলতেছি, দেখেন আমি আপনাদেরকে এইভাবে পাঠিয়ে দিছি, তখন আপনার ছেলের পাশে একটা ভয়ানক একটা জিন ছিল, এরকম ভয়ানক চেহারা আমি কখনো দেখিনি। ভয়ে আমি দিয়ে পাঠাচ্ছি, এটা আমার চিকিৎসা হবে না, এটা অন্য একটা হুজুরকে দিতে হবে, কিন্তু আমাদের ওস্তাদ একটা হুজুর আছে খুব ভালো, আপনি হুজুরের কাছে যেতে পারেন।
তখন সিলেট সুনামগঞ্জের ঘটনা, তখন সিলেট শহরের মধ্যে একটা হুজুরে খোঁজ দেয়, তখন ওখানে চলে আসে। আসার পর হুজুর যখন সব কিছু ফোনে বলে দিয়েছিল, তখন ওই হুজুর বলতেছে সমস্যা নেই, কেন এই হুজুর এতটা পাওয়ারশালী, এই হুজুরের কাছে কোনো জিন পরি ভূত এখান থেকে রক্ষা পেয়ে যায়নি। তখন এই হুজুর ওখান থেকে চিকিৎসা করতে শুরু করে, দোয়া দরদ করতে শুরু করে। যখন এক মিনিট থেকে দোয়া দরদ করতে শুরু করে, তখন ওই ছেলেটা চিৎকার করতে শুরু করে, কেননা ওই আপনার ঠিক জানেন ওই ছেলেটা কিন্তু শ্মশানে যে শুয়ে থাকতো, তার মানে ও যাই ধরছে হিন্দু কিছু ধরছে। তে দোয়া দরদ করতে করতে যখন এক পর্যায়ে অনেকক্ষণ হয়ে যায়, তখন উনি মানে শৈলিঙ্গের ঝাঁকিতে ওঠে। ঝাঁকিতে ওঠার পরে বলতেছে, কে তুই? বলতেছে, তুমি আমার এখানে কেন ডাকছো? মানে মেয়ে মাসের মতো, তুমি আমাকে এখানে কেন ডাকছো? তো বলছে, তুই কে? বলছে, আমি যাই হোক না কেন, আমি তোমাকে কেন বলবো? তো এরকম করে হতে হতে এক পর্যায়ে যে মানে সবকিছু শিখে হতে চায় না, হুজুর সাথে কথা কাটাকাটি হয়, এক ধরনের যুদ্ধের মতো আর মানে হয়ে যায়। তখন হুজুর বলে, আমি তোকে পবিত্র কোরআন দিয়ে বান মেরে বন্দি করে রেখেছি, তুই যাইতে পারবি? তখন উনি বলে, হ্যাঁ, আমি এখান থেকে দৌড় মেরে চলে যাবো, তুই আমায় কিছুই করতে পারবি না। কিন্তু সাইড থেকে যখন ওই রুগীর ফ্যামিলির লোক এক দুইটা কথা বলে, তখন উনি এমন হারে তাকায়, তাকে বলে, তোরা তো মাতিস কেন লাগে, মানে ছেলেটা বাসা। তখন ওই ছেলে বলে, হুজুর বলে, থাক আপনারা কিছু কথা বলেন না, আমি বলতেছি। তখন বলে, কি কি কষ্ট দিয়েছিস বল, তুই কে, কোথায় থেকে আসছিস? তখন বলে, আমি এখানে থাকি, কতদিন ধরে আসিস? বলে, আমি আসি অনেক দিন থেকে, একে আমার ভালো লাগে। তোর কুরুপ কয়টা? তখন ওই জিনটা বলে, আপনার প্রচুর জিন আছি, তারই মধ্যে আমি এখানে এসে থাকি। বলতেছে, বাকিগুলো কোথায় বা এগুলো নিয়ে আসবো? তখন বলতেছে, দেখেন বাকিগুলো আমাকে এই ছেলের সাথে থাকি দেখে আমাকে ওখান থেকে বের করে দিয়েছে এরা। বলতেছে, তুই ছেলে না মেয়ে? তখন ওই জিনটা বলে, আমি হচ্ছে মহিলা, মেয়ে। এরকম হওয়ার পরে লাস্টে অবশেষে ওই জিনটা বলে, কি কি কষ্ট দিয়েছিস? যখন জিনক বলা হয়, তখন জিন এক মুহূর্ত থেকে বলে, আমি কি মাথায় কষ্ট দিয়েছি, বুকে দিয়েছি, পেটে দিয়েছি, আর মূলত হচ্ছে কি ঠিক মতো কিছু খাইতে দিই না। আর পেটের সমস্যা হওয়ার মানে হচ্ছে আমি স্বপ্নে ওকে অনেক কিছু খাওয়াইছি, খাওয়ানোর পেটের সমস্যা করছি, ওকে আস্তে আস্তে আমি খাবো বলে ফেলে দিয়েছি, ওকে আমি ভালোবাসি, ভালো লাগে। তে হুজুরের বক্তব্য, তোর যদি ভালো লাগে, তুই যদি ভালোই বাসিস, তাহলে তোকে কষ্ট কেন দিচ্ছিস? বলে, ও সোজা করার জন্য, ঠিক রাখার জন্য আমি এরকম কষ্ট দিই। তখন এক পর্যায়ে বলে, আমাকে ছেড়ে দেন, আমি এখান থেকে চলে যাবো। বলে, তুই এখান থেকে যেতে পারবি না, এখান থেকে তোর লাশ যাবে। বল, তুই মুসলিম হবি? বলে, না, আমি মুসলিম হব না। কেন? মুসলমানদেরকে ভাল লাগে না, আমার আল্লাহকে ভাল লাগে না, নাউজুবিল্লাহ। হিন্দু জাত এরকম করে বলার পর হুজুর বলতেছে, তোকে শাস্তি বেড়ে দিতে হবে, তোকে শেষ করে দিতে হবে। তখন এরকম করতে করতে উনি বলে, আমার হাতে কিছু করতে পারবি না, কিছু করবি না, তুই আমাকে কিছু করলে আমি তোকে ছাড়বো না, আর মানুষ যদি আমি মরেই যাই তাহলে তো শেষ হয়ে গেল। তখন হুজুর দোয়া দরদ পড়তে শুরু করে, এক পর্যায়ে এমনভাবে দোয়া দরদ পড়তে শুরু করে, এরকম করতে করতে ঠিক আধা ঘন্টা, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট পর একটা বোতলে মুখ খোলার পর কি জানি পরে ফু দেওয়ার পরে বোতলে মুখটা লেগে দেয়। তখন একটা কাপড় দিয়ে বেঁধে রাখে, বলে, এই জিনটা এখানে বন্ধ হয়ে গেছে, আর ওর সাথে যেগুলো সাথী ছিল সেগুলো তো এখানে আসবে না, কেন? ওকে ওখান থেকে বের করে দিয়েছে। অল্প একটু পর ওই ছেলেটা কথা বলতে শুরু করে, পরে সবাইকে চিনতে পারে, ভালো করে স্বাভাবিকভাবে কথা বলে এবং বলে, তোমার এখন শরীর কেমন? তখন হুজুর দোয়া দরদ পরে ওই ছেলেটার বান যতগুলো মেরা ছিল সব কিছু কেটে দেওয়ার পর ওই ছেলেটা একটু রিল্যাক্স হয়। তখন হুজুর বলতেছে, আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কিন্তু সবাই ভাবছে তাবিজ দেবে, গলায় তাবিজ, হাতে তাবিজ, কিন্তু ওই হুজুরটা তাকে কোনো কোথাও তাবিজ দেয়নি। কেন? তাবিজ দিয়ে হুজুর চিকিৎসা করে না। ওখান থেকে তখন পানি পাড়া, তেল পাড়া সব কিছু দিয়ে ঝাড়া কিছু আমল শিখিয়ে দেয়। ওখান থেকে আসার পর কিছু আমল করার পর ঠিক দীর্ঘ 10-15 দিন কোনো সমস্যা হয়নি, 20 দিনের মাথায় কোনো সমস্যা হয়নি। তখন সবাই ভাবলো হয়তো বা এই সমস্যা শেষ হয়ে গেছে, যেহেতু 20 দিনে কোনো সমস্যা হয়নি, স্বাভাবিক হয়ে গেছে, আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে ওই ছেলেটা। এর মাঝে 21 দিনের মাঝ থেকে ওই ছেলেটা পুরোপুরিভাবে সুস্থ হয়ে গেছে, আর কোনো সমস্যা হয়নি, এখন পর্যন্ত সমস্যা হয়নি, আর ঠিক আছে, ভালো আছে। ঘটনাটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং এই ঘটনাটি শোনা ঘটনা, আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।